আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। মোবাইল দিয়ে সুন্দর একটা ফটো তৈরি করতে চান এবং ফটো এডিটিং শিখতে চান, তারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর মোবাইল দিয়ে ফটো এডিটিং করার জন্য জনপ্রিয় যে অ্যাপসটা সেটা হলো পিক্সেল ল্যাব। আর পিক্সেল ল্যাবের পুরো ডিটেলস কোথায় কী কাজ আমরা সেই বিষয়ে আলোচনা করব। আজকের পার্টে থাকবে পিক্সেল ল্যাবের যে কালার কীভাবে চেঞ্জ করতে হয়, আপনার ফটোয় যে কালার সেট করবেন কীভাবে, সেটা আপনাদের শিখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওতে কোনো বিষয় বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, নেক্সট ভিডিওতে অবশ্যই আমরা সেটা জানিয়ে দিই। আমাদের ভিউয়ার্স, আমরা প্রথমে পিক্সেল ল্যাবের যে অ্যাপসটা এটা ওপেন করব। ওপেন করার পরে নিউ টেক্সট কীভাবে ডিলিট করতে হয় সেটা তো আগের ভিডিও দেখতে পাচ্ছেন যে কর্নারে ডিলিট অপশনে চাপ দিলে এটা ডিলিট হয়ে যাবে। সেকেন্ড, আমরা এটার আজকে যে ব্যাকগ্রাউন্ডের যে কালারগুলো আছে, বিশেষ করে আপনাদের একটু দেখাই দেই। এই যে কালারটা আছে, এই কালারটা চেঞ্জ করব। এখন এই কালারটা চেঞ্জ করতে গেলে আমরা কোথায় যেতে হয় সেটা আপনাদের একটু দেখাই দিই। এই যে অপশন, গোল যে অপশনটা দিচ্ছি, এই অপশনে গিয়ে টাচ করবেন। টাচ করার পরে আমরা গোল অপশনে গিয়ে টাচ করলাম। টাচ করার পরে নেক্সটে আবার এই কালার যে অপশন লেখা আছে কর্নারে, এই অপশনে টাচ করবেন। আমরা এই অপশনে টাচ করলাম। এখন দেখতে পাচ্ছেন অনেকগুলা কালার চলে আসছে। আমরা প্রথমে কালার আর নিচে মিশ্রিত কালার যেটা বলা হয়, দুইটা লেখা আছে। এখানে প্রথম যে কালার, এই কালার এখানে প্রথম রেড কালার আছে। রেড কালার যদি টাচ করেন রেড কালার হয়ে যাবে। তারপরে এই যে হালকা আপনার গ্রে কালার টাচ করলে গ্রে কালার হয়ে যাবে। এখানে অনেকগুলো কালার আছে। এই যে সাদা কালারে টাচ করবেন সাদা কালার হয়ে যাবে। এখানে অনেকগুলো কালার আছে। এখানে যে কালারে টাচ করবেন সেই কালার হয়ে যাবে। মানে আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, আপনাদের একটু মার্ক করে দেখিয়ে দেই। এই যে প্লাস যে চিহ্নটা আছে, এই প্লাস চিহ্নতে টাচ করলে আপনার ইচ্ছাদি মতন কালার আপনি এখানে সেট করে নিতে পারবেন। আমি প্রথমে প্লাস চিহ্ন একটু টাচ করলাম, দেখেন এখানে ইচ্ছাদি মতন এই যে গোল একটা চিহ্ন আছে না, আপনাদের আবার একটু দেখিয়ে দেই। এই যে গোল যে চিহ্ন, এই চিহ্ন আপনি যে কালারের উপরে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে ওকে করে দিবেন, সেই কালার এখানে সেট হয়ে যাবে। যেমন মনে করেন আমি এখন এটা লাল কালারের উপরে নিয়ে গেলাম, লাল কালারে এই যে ওকে বাটনে টাচ করবেন, একদম পুরোটা লাল হয়ে যাবে। এখন আপনি ওই চিহ্নটা মনে করেন যে এই কালারের উপরে নিয়ে গেলাম, টিয়া কালার, আপনি এই টিয়া কালারের উপরে নিয়ে ওকে দিয়ে দেবেন, টিয়া কালার হয়ে যাবে। এখানে যতগুলো কালার আছে, ব্ল্যাক কালারের উপরে টাচ করলে, মানে এখানে যে কালারগুলো আছে, এখানে যে কালারের উপরে আপনি টাচ করবেন সে কালার এখানে হয়ে যাবে। এখন আপনি একটু মিশ্রিত কালার চাচ্ছেন, সাদা লাল বা কালো লাল এমন ধরনের কালার চাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে, সেই কালার তৈরি করার জন্য এই যে নিচে আপনাকে টাচ করতে হবে। ব্যাকগ্রাউন্ডে নিচে এডিটিং যেটা আছে এখানে টাচ করতে হবে। টাচ করলে এখানে আপনার মিশ্রিত যে কালার এখানে টাচ করবেন, ইচ্ছাদি মতন যে কালার আছে কালার আপনাকে টাচ করলে হয়ে যাবে। এখন আপনি মনে করছেন যে এই কালার আপনার পছন্দ হচ্ছে না, সেমভাবে এই প্লাসের এখানে আবার টাচ করবেন। টাচ করার পরে এখানে আরেকটা অপশন আপনাকে একটু দেখিয়ে দেই। এই যে গোল মতো আমি চিহ্ন দিছি, একটা ডট মতো, এই কালারে এইখানে টাচ করবেন। এইখানে টাচ করার পরে আপনি এখান থেকে আবার ইচ্ছাদি মতন এখানে কালার নিতে পারবেন। নিয়ে ওকে দিলে এখানে এই যে দেখেন কালার সেট আপ হয়ে গেছে। এখন আপনি মনে করেন যে এটা এক সাইডে নিতে যাচ্ছেন বা আলাদা অন্য সাইডে নিতে যাচ্ছেন, এখানে এক সাইডে দিয়ে দেবেন, এটা এক সাইডে হয়ে যাবে। এখানে অন্য সাইডে দিয়ে যাবেন, অন্য সাইডে হয়ে যাবে। আচ্ছা, আমরা এই সম্পর্কে তৃতীয় যে পার্ট হবে সেই তৃতীয় পার্টে আমরা এই সম্পর্কে আরেকটু ডিটেলস আলোচনা করব। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।